আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি মেহেদি স্যার, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বে একটি ক্লাস করেছিলাম, ইন্ট্রোডিউস ক্লাস। আমাদের ইন্ট্রোডিউস ক্লাসে আমাদের পাঠ্য বইটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। এই বিষয়ে আমি কিছু তথ্য তোমাদের সামনে আমি এই ক্লাসে উপস্থাপনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে আমি প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এই প্রথম অধ্যায়টা হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তো এই বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই প্রথম অধ্যায় থেকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে বিশ্বগ্রাম। বিষয়টি হচ্ছে কি? বিশ্বগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব বিশ্বগ্রাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? বিশ্বগ্রাম। তো তারপরে আমরা বিষয় কোডটা এইদিকে লিখে নিচ্ছি। বিষয় কোড 283 বিষয় কোড সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিশ্বগ্রাম আমরা জানি গ্লোবাল অর্থ বিশ্ব আর ভিলেজ অর্থ গ্রাম, উভয়ের সংমিশ্রণ হচ্ছে কি বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছে বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান। তো বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দিয়েছিলেন তার দুটি গ্রন্থে। এই গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছিল 1962 এবং 1964 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 1962 সালে বইটি প্রকাশিত হয়। বইটির নাম হচ্ছে দ্য গেটেনবার্গ গ্যালাক্সি। আর 1964 সালে বইটি প্রকাশিত হয়। এই বইটির নাম হচ্ছে দ্য মেকিং টায়োগ্রাফিক ম্যান আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। দ্য মেকিং টায়োগ্রাফিক ম্যান ও আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। প্রথম বইটি প্রকাশিত হয় 1962 সালে আর দ্বিতীয় বইটি প্রকাশিত হয় 1964 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি বইয়ের মধ্যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে বা বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো এটা কেন ধারণা দেওয়া হয়েছে, পৃথিবীটাকে কেন গ্রামের সাথে তুলনা করা হয়েছে, আমরা বিস্তারিত ধাপে ধাপে বলবো। তো এর শুরুতে আমরা এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমরা বলবো। আমরা সবাই জানি গ্লোবাল অর্থ বিশ্ব আর ভিলেজ অর্থ গ্রাম, উভয়ের সংমিশ্রণ হচ্ছে কি বিশ্বগ্রাম। তো বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দেন তাহার দুটি গ্রন্থে। আজ বিশ্বটাকে মার্শাল ম্যাকলুহান কেন গ্রামের সাথে তুলনা করেছেন? এর মূল কারণটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ হচ্ছে। এই কারণে গ্লোবাল ভিলেজটাকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। আমরা গ্রামে বসবাস করি, গ্রামে সবাই একে অপরের সাথে আমরা পরিচিত। আমরা কীভাবে পরিচিত হলাম? আমরা আমাদের বসবাসের তুলনায় গ্রামটা কিন্তু সবার চেনা এবং জানা এবং পরিচিত। সবার সাথে আমরা একে অন্যের সাথে আমরা কথা বলি,
যে কোনো বিষয় শেয়ার করি এবং একে অন্যের আত্মীয়, এইভাবেই কিন্তু গ্রামে সবাই একে অন্যের মধ্যে আমরা পরিচিত। কোথাও না কোথাও কোনো যদি নতুন কোনো ইনফরমেশন পাওয়া যায় বা কোথাও না কোথাও যদি কোনো ঘটনা ঘটে বা কোনো সংবাদ আসে বা কোনো বিনোদনমূলক বা কোনো সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয় এই গ্রামেতে, গ্রামের সবাই আমাদের পরিচিত, আমরা খুব সহজে কিন্তু এই তথ্যটা আমাদের কানে পৌঁছে। তদ্রূপ বিশ্বটাকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। বিশ্ব আজ হাতের মুঠোয়, বিশ্ব আজ হাতের মুঠোয়। এর কারণ, এর মূল অবদানটা হচ্ছে ইন্টারনেট। এর মূল অবদানটা হচ্ছে কি? ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস এবং বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, ইমেইল, জিমেইল। আপনারা জানেন প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক একটা খুব সহজ যোগাযোগের মাধ্যম। আচ্ছা, আপনারা জানেন আমরা দেশে থেকেও বিভিন্ন দেশে আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমরা মেসেঞ্জারের মাধ্যমে আমরা চ্যাটিং করতে পারি। আমাদের বিদেশি বন্ধুর সাথে আমরা কথোপকথন করতে পারি। আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। আমরা যে কোনো ধরনের পণ্য আমরা সেল দিতে পারি অথবা ক্রয় অথবা বিক্রয় করতে পারি। আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো ধরনের বই পড়তে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর প্রথমতেই আমার বলা উচিত ছিল, যেহেতু আমাদের করোনাকালীন সময়ে আমরা সরাসরি তোমাদেরকে আমরা ক্লাস দিতে পারতেছি না, তো আমরা অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের ক্লাস দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা, আমি প্রথমেই বলতেছিলাম, তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি তোমরা নিতে পারো হাতে। একটা খাতা এবং কলম আপনারা হাতে নিন। আমরা সবাই, যদিও করোনাকালীন সময়ে আমরা ক্লাস দিতে পারি নাই, তবে আমার সাজেস্ট হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, আমাদের ক্লাসটা যখন লাইভ হবে বা আমাদের ক্লাসটা যখন তোমরা দেখবা, সবাই তোমরা তোমাদের ঘরে বসে একটা খাতা, একটা কলম এবং একটা বই, তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বই তোমরা তোমাদের কাছে রাখবা। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি, তোমরা এই বিষয়টি বা এই টপিকটি তোমরা বার করো, তারপরে ক্লাসটা দেখা শুরু করবা। এই পূর্ব প্রস্তুতি নিয়ে যেন প্রত্যেক স্টুডেন্ট ক্লাস বোঝার চেষ্টা করে বা ক্লাসে অ্যাটেন্ড করে, এটা হচ্ছে আমার পরামর্শ। তো আমি এখন তোমাদের সামনে আমি একটি বই বার করতেছি। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এই বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত প্রথম অধ্যায়ের প্রথম অংশ। তো আমি গ্লোবাল ভিলেজ সম্পর্কে একটু আগে বলেছিলাম যে গ্লোবাল অর্থ বিশ্ব আর ভিলেজ অর্থ গ্রাম, উভয়ের সংমিশ্রণে হলো কি বিশ্বগ্রাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের বইয়ের মধ্যে একটা পিক আছে, আপনারা দেখেন, দেখলে একটু উপভোগ করতে পারবেন। আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের বইয়ের সাথে বা একটু পড়বেন। এখানে লেখা হচ্ছে গ্লোবাল অর্থ বিশ্ব আর ভিলেজ অর্থ গ্রাম, উভয়ের সংমিশ্রণে হচ্ছে কি বিশ্বগ্রাম। তো বিখ্যাত দার্শনিক এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দিয়েছেন খুব সুন্দরভাবে, আমরা একটু আগে আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গ্লোবাল ভিলেজ আসলে বড় ধরনের একটা অবদান রেখেছে আজ জাতির জন্য। এই গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি কানেক্টিভিটি অথবা ইন্টারনেট। তো কানেক্টিভিটি অথবা ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু আমরা গ্লোবাল ভিলেজ বিশ্ব আজ গ্রামে পরিণত হয়েছে। যেমন আমি যদি মুহূর্তে চাই, আমি যদি এখন চাই, আপনি যদি এখন চান, আপনারা যদি মনে করেন যে একটা সংবাদ পড়বেন,
যে কোনো মুহূর্তে একটা ইন্টারনেট কানেকশন যদি থাকে বা একটা স্মার্ট বা একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে, আপনি যে কোনো ধরনের সংবাদ পড়তে পারবেন। আপনারা যদি মনে করেন যে আমরা এই মুহূর্তে আমরা যে কোনো ধরনের একটা এডুকেশনাল বা একটা শিক্ষণীয় বিষয় আমরা পড়ব, সেটাও কিন্তু সম্ভব। আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে আমরা একটা সংবাদ পড়ব দেশের, সেটাও কিন্তু সম্ভব। আপনারা যদি মনে করেন যে আমরা এই মুহূর্তে আমাদের অনলাইন থেকে বই কিনবো, আমাদের এই বিভিন্ন রাইটারের বই আমরা যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে আমরা বই কিনবো, সেটাও কিন্তু সম্ভব। আপনারা যদি মনে করেন যে পৃথিবীর যে কোনো দেশে আপনারা যাবেন, কিভাবে যেতে হবে সেই প্রসেস নিয়েও কিন্তু ইন্টারনেটে একটু আপনারা যদি চার্জ করেন, লেখেন, ঘাটাঘাটি করেন, আপনারা কিন্তু যেতে পারবেন। মনে করেন আপনারা স্টুডেন্ট বা এডুকেশনের জন্য, শিক্ষার জন্য বাইরের দেশ থেকে একটি শিক্ষা গ্রহণ করবেন, এটা কীভাবে করতে পারবেন? এটা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে চার্জ করে কিন্তু শিক্ষা ব্যবস্থার বা পৃথিবীর বড় বড় দেশ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ডিগ্রি উপার্জন করা যায়। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ঘরে বসে পৃথিবীর বিভিন্ন দেশে বা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন ধরনের সুবিধা আমরা ঘরে বসে পেয়েছি, এটাই একমাত্র মূল অবদান। এর মূল অবদানটা হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। তো এই যোগাযোগ ব্যবস্থাটা বা পৃথিবীর যে কোনো ধরনের সুবিধাটা আমরা ঘরে বসে পাচ্ছি। যেমন গ্রামের মধ্যে থেকে আমরা যেমন সব ধরনের তথ্য বা সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, কারণ গ্রামের সবাই আমাদের পরিচিত, তদ্রূপভাবে পৃথিবীটাকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। কারণটা হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা আজ খুব সহজ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের ভূমিকা যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে ফেসবুক, ইউটিউব, এইগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা একবারে খুব সহজ হয়েছে। আরও আমরা বলতে পারি এই গ্লোবাল ভিলেজের আরও সহজতর বিষয় হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস, নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার হচ্ছে। যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, আরও বিভিন্ন ধরনের ডিভাইসগুলো আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সহজ হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গ্লোবাল ভিলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কানেক্টিভিটি অথবা ইন্টারনেট। আপনারা একটু স্মরণ রাখবেন, বিশ্বগ্রাম সংশ্লিষ্ট কিছু উপাদানসমূহ রয়েছে, যেমন যোগাযোগ, কর্মসংস্থান, তারপরে হচ্ছে কি শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসার ক্ষেত্রে, সংবাদ, বিনোদন ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গ্লোবাল ভিলেজের মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একবারে সহজ হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার ব্যবস্থা নেওয়া হয় এবং চিকিৎসাও আমরা নিতে পারি। তো চিকিৎসাটা আমরা কীভাবে নিই, যেটাকে বলা হয় কি টেলিমেডিসিন। তো আমরা অনেক সময় মনে করি যে টেলিমেডিসিন বলতে আসলে আমরা মনে করি কি যে অনলাইনে নাকি ঔষধপত্র পাওয়া যায়। আসলে এটা বিষয়টা এরকম না। টেলিমেডিসিনটা হচ্ছে চিকিৎসার পদ্ধতিটা হচ্ছে আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বা যে কোনো জায়গাতে বড় ডাক্তারদের বা বড় হসপিটালে আমরা অনলাইনে লিখে চার্জ করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মনে করো তোমাদের কি সমস্যাটা, তোমাদের কি প্রবলেম, তোমাদের কি রোগ, এইসব বিষয় নিয়ে ডাক্তারদের সাথে কথা বললে তারা অনলাইনের মাধ্যমে তোমাকে লিখবে বা সাজেস্ট করবে তুমি এই চিকিৎসাটা নিতে পারো বা এই ওষুধটা তুমি খেতে পারো, তাহলে তোমার সমাধান হবে। এই যে একটা মাধ্যমে পৃথিবীর বড় বড় দেশ থেকে আমরা চিকিৎসা নিই, সেটাই হচ্ছে কি টেলিমেডিসিন। এটারও একমাত্র বড় ধরনের অবদান হচ্ছে কি কানেক্টিভিটি অথবা ইন্টারনেট অথবা গ্লোবাল ভিলেজ। তো এই চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের একটা অবদান হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির। আমরা গবেষণা করতে পারি, যে কোনো ধরনের কি গবেষণার ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট ব্যাপক ধরনের
ভূমিকা রেখেছে। আবার বিভিন্ন অফিস আদালতের কাজও কিন্তু আমি বাসায় থেকেও কিন্তু অনলাইনের মধ্যে করতে পারি। এই জন্যই বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ সম্পর্কে গ্লোবাল ভিলেজ বলেছেন বিশ্বকে একটা গ্রামের সাথে তুলনা করেছেন। কারণটা হচ্ছে দেখেন, আমরা বলেছি যোগাযোগ ক্ষেত্রে, কর্মসংস্থান, অফিস, গবেষণা, শিক্ষা ক্ষেত্রে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে আমরা ঘরে বসে কিন্তু যে কোনো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। পৃথিবীটাকে গ্রামের সাথে তুলনা এই জন্যই করা হয়েছে, কারণ গ্রামে বসে যখন আমরা যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাই, কারণ আমরা আমাদের সবাই পরিচিত, যে কোনো কাজের জন্য আমরা নক করলে আমাদের পরিচিত লোকজন আমাকে কাজটি করে দেয় বা কাজে সহায়তা করে। তদ্রূপ পৃথিবীটাকে গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এই কারণে আজ ঘরে বসে কিন্তু আমরা যে কোনো ধরনের কাজ আমরা মুহূর্তে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি গ্লোবাল ভিলেজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবারও বলি, গ্লোবাল ভিলেজ, গ্লোবাল অর্থ বিশ্ব আর ভিলেজ অর্থ গ্রাম, উভয়ের সংমিশ্রণে হলো বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান। এটা কত সালে প্রকাশিত হয়? 1962 সালে এবং 1964 সালে। তো 1962 সালে প্রকাশিত হয় দ্য গেটেনবার্গ গ্যালাক্সি এই বইটি, এবং 1964 সালে বইটি প্রকাশিত হয় দ্য মেকিং টায়োগ্রাফিক ম্যান আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাসটি। আর যদি আমার ক্লাসে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আপনারা আমার মেসেঞ্জারে লিখবেন। আমি যতটুকু পারি পরবর্তী ক্লাসে এই বিষয়ের উপরে আমি তোমাদেরকে একটু সমাধান দিব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যাই আলোচনা করেছি, আমার আবারও পরামর্শ, যেহেতু তোমাদেরকে আমরা সরাসরি পাচ্ছি না, আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে মানবিক শাখা, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে আমি বলতেছি, তোমরা যে কোনো শিক্ষকের যখন লাইভ ক্লাস বা ভিডিও ক্লাস দেখবা, তোমরা বিশেষ করে খাতা কলম বই তোমাদের টেবিলে নিয়ে বসবা এবং যে টপিকটি পড়ানো হয় এর সাথে সাথে এই কথাগুলিকে মেইন বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।